নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুজির রসগোল্লা। তো চলুন রেসিপিটা শুরু করি। আর বানানোটা এতটাই সহজ, বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইরকম বাটিতে মেপে আমি সব কিছু দিয়ে দেব, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। দিয়ে দিলাম 1 বাটি সুজি। আর দিয়ে দেবো ওই বাটিতে মেপেই 2 বাটি দুধ। এটা কিন্তু জাল দেওয়া দুধ। 2 বাটি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। একেবারেই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছেন সুজিটা অনেকটাই ঘন হয়ে আসছে। এইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার হালকা ঠান্ডা করে নেব। এইবার দেখুন সুজিটা আমাদের ঠান্ডা হতে থাক, ততক্ষণ চিনির সিরাটা বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম ওই বাটিতে মেপেই 1 বাটি চিনি। আর দিয়ে দেবো ওই বাটিতে মেপেই 2 বাটি জল। আর দেবো 2টো থেতো করে রাখা ছোট এলাচ। চিনিটা মেল্ট করে নেব। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে পাতলা একটা সিরা বানিয়ে নেব। দেখুন 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। সিরাটা আমাদের রেডি। গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। দেখুন ডোটা আমাদের অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি পাউডার। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে মথে নেব আর সুন্দর মোলায়েম একটা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডো আমাদের রেডি। হাতের মধ্যে যদি চিপকে যায় সামান্য ঘি লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমি ডোটা 2 ভাগ করে নেব। দেখুন একটা ছুরি নিয়েছি, এর মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে রোল বানিয়ে নেব। তারপর সমান সমান আকারে লেচি বানিয়ে নেব। দেখুন সবগুলো লেচি আমাদের রেডি। এবার রসগোল্লাগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা আমাদের রেডি। আমাদের খেয়াল রাখতে হবে কোনো রকম ক্র্যাক না আসে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি। এখানে দেখুন চিনির সিরাটা আমাদের ঠান্ডা হয়ে গেছিল, এই জন্য আবার গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কেশর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। দেখুন সিরাটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 6-7 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রসগোল্লা আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন
দেখতেই পেলেন বানানোটা কত সহজ। এই দোল পূর্ণিমাতে সবাইকে মিষ্টি মুখ করাতে এইভাবে কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।